বেগুন দিয়ে রেসিপিটা না করে খেলে কিন্তু ভীষণ মিস করবেন। শীত মানেই মুখরোচক খাবার, আর শীত চলে আসছে। বেগুনের এই রেসিপিটা এত মুখরোচক হয়, সামান্য ইনগ্রিডিয়েন্টসে রান্না করেছি। আপনারা দেখার সাথেই তৈরি করতে পারবেন আর তৈরি করে খেয়ে নেবেন, সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি প্রথমে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর ব্লেন্ডার জগে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি, পেস্ট করে নিয়ে আসলাম। একদম পেস্ট করতে হবে। পরবর্তী স্টেপে চলে আসলাম। দেখেন 3টা বেগুন নিয়েছি, সাদা বেগুন, আর এটা গোল বেগুনে বেশি ভালো হবে। যে কোনো কালারের গোল বেগুন দিয়ে আপনারা এই রেসিপিটা করবেন। এখন বেগুনগুলো ভালো করে ধুয়ে চাকচাক করে এভাবে করে কেটে নেব। আবার ধুয়ে কাটবেন, তাহলে না বেগুনটা পানি ছাড়বে না। সবগুলো বেগুন এভাবে করে কেটে নিলাম। এখন দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, আর 1 চা চামচ হলুদের গুঁড়া। ভালো করে হলুদ লবণ মেরিনেট করে নিলাম। পরবর্তী স্টেপে চলে আসলাম। আগে থেকে তেল গরম করে রেখেছি, সবগুলো বেগুন একই সাথে তেলের ভিতরে দিয়ে দিলাম। এক সাইড লাল হয়ে গেছে ভাজা। এখন একে একে সবগুলো উল্টিয়ে নিব। দেখেন এই যে এর চেয়ে কিন্তু বেশি যেন ফ্রাই না হয়ে যায়, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এরকম ব্রাউন যখন হয়ে যাবে 2 সাইড, তখন কিন্তু তুলে নিতে হবে। আর মিডিয়াম লো ফ্লেমে বেগুনটা ভাজবেন, তাহলে সব 2 সাইডই একই রকম ভেজে নিতে পারবেন। হয়ে গেছে, দেখেন সবগুলো বেগুন একে একে তুলে নিলাম। ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা, আর যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। এখন সব কিছু একটু ভালো করে ভেজে নিব, পেঁয়াজে যাতে কাঁচা গন্ধ না থাকে, যার কারণে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 2টা আস্ত শুকনা মরিচ। শুকনো মরিচটা আপনারা চাইলে কালো জিরার সাথেও দিতে পারেন, এতে না সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে। এখন অ্যাড করে দিলাম 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চা চামচ দিয়েছি। সব মশলা আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডারের জারটা ধুয়ে। এখন অ্যাড করে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এই রান্নাটা জিরার গুঁড়াটা একটু কম অ্যাড করতে হবে। জিরা বেশি দিলে কিন্তু জিরার ফ্লেভার হয়ে যায়, যার কারণে জিরার, আমি এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করব না। এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই। আমি এখানে 1/2 কাপ টক দই অ্যাড করে দিলাম। এখন সব মশলা টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। দেখেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন তেল উপরে উঠে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম পানি। আমি এখানে 1.5 কাপ পানি অ্যাড করেছি। পানিটা ফুটে যাওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা ভালো করে ছড়িয়ে দিয়ে এখন অ্যাড করে দিলাম 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা জাস্ট একটু সিদ্ধ ফ্লেভার আসবে এবং হালকা ঝাঁঝালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। ঢাকনাটা তুলে নিলাম। দেখেন সুন্দরভাবে গায়ে গায়ে চলে আসছে। এখন কিন্তু আমার রান্নাটা শেষ। রান্না করে নিলাম দই বেগুন। আর এই দই বেগুনটা পোলাও, ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে এত টেস্ট হয়। শীতের সকালে এই বেগুনের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হয়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বা পোলাওর সাথে, যে কোনো ধরনের খিচুড়ি আইটেমের সাথে আপনারা নিয়ে খেতে পারবেন। যার জন্য অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।